প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। শিক্ষার্থীদের আন্দোলনকে সামনে রেখে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গত সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা এই আন্দোলনে নেমেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সরকারকে বিব্রত করতে একটি স্বার্থান্বেষী মহল নিজেদের পরিচয় গোপন রেখে শিক্ষার্থীদের সামনে রেখে এই আন্দোলন করছে। তিনি দাবি করেন, আন্দোলনকারীদের অনেকে পরীক্ষার্থী নয় এবং পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যায় প্রকৃত পরীক্ষার্থীরা সন্তুষ্ট। বিগত সরকারের সময়ের পরীক্ষা স্থগিত বা অটোপাসের অপসংস্কৃতি থেকে বর্তমান সরকার শিক্ষার মান পুনরুদ্ধার করতে চায় উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে শিক্ষার্থীদের উপর কোনো ধরনের ব্যবস্থা না নিতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কোর্ট মার্শালের জন্য মোজাফফর হোসেনকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনই প্রথমে জিয়াউর রহমানকে শনাক্ত করেছিলেন। হত্যাকাণ্ডের পর তিনি সীমান্ত পাড়ি দিয়ে ছদ্মনামে ভারতে আত্মগোপন করেছিলেন। দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব ক্রমশ আশঙ্কাজনক রূপ নিচ্ছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৩.৫ মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৭৭৯ শিশুর মৃত্যু হল। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক সর্বশেষ দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ঢাকায় ৩ জন, খুলনায় ২ জন এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে ১ জন করে রয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে তার কবর জিয়ারত করে এ দাবি জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, আবু সাঈদের হত্যা মামলায় শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি, তাই সরকারকে দ্রুত তাকে দেশে এনে সাজা কার্যকর করতে হবে। এনসিপির এই নেতা অভিযোগ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে কেবল মৌখিক আশ্বাস দিচ্ছে, কিন্তু রাষ্ট্র সংস্কারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন এবং উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। আগামী রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্বপ্নের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আলবি সেলেস্তেরা। প্রথমার্ধে ফুটবলীয় লড়াইয়ের চেয়ে দুই দলের ফাউল এবং শারীরিক শক্তি প্রদর্শনের মহড়াই বেশি দেখা গেছে, যা দর্শকদের ১৯৮২ সালের ঐতিহাসিক ফকল্যান্ড যুদ্ধের উত্তেজনাকর আবহ মনে করিয়ে দেয়। প্রথমার্ধে কোনো দলই প্রতিপক্ষের পোস্টে শট রাখতে পারেনি, তবে বিরতির পর পাল্টে যায় দৃশ্যপট। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট প্রথমআলো.com-এ।